এক বিয়ে বেড়াবার গেছে বুঝছেন, যায়া করছে বিয়ে আমি হাজি মানুষ, আজান হলে আমি মসজিদে যাব। তো ফজরের সময় মসজিদে যায়, দেখে মসজিদের গেট খোলা নাই, কিন্তু আজান হচ্ছে। কি হচ্ছে? আজান হচ্ছে। পরে চিন্তা করে আজান শোনা যায়, মসজিদের দরজার তালা, ব্যাপার কি? খুঁজতে খুঁজতে দেখছে মুয়াজ্জিনের ঘর। এইবার ছোট্ট একটা জানালা আছে তো, এইবার ওই হাজি সাহেব তাকে দেখে হুজুর শীতের দিনে ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। এইবার আজান শেষ হওয়ার পরে এই হাজি সাহেব জিজ্ঞাসা করছে, কি ব্যাপার হুজুর, আপনি শুয়ে থেকে আজান দিচ্ছেন? তখন বলতেছে, ভাই আপনি মানুষটা ফেরেশতা সেটা আগে কর। তখন বলতেছেন আমি মানুষ। আমি ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা বিষয়গুলো জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, আনন্দে আত্মহারা হয়া নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন আর সূরা কাউসার পাঠ করে শুনাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার সবাই একটু মুস্কি মুস্কি হাসতে আমার সাথে তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এবার শোনেন, কোরআন শুনতে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, আপনার বয়স 40, 50, 60 বছরও হয়ে গেছে, 70 বছর আছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়, তাহলে 50-60 বছরে কতবার পড়ছে হিসাব করে দেখেন। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলছে যে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? একটা মানুষ পাওয়া যায়? কোন হুজুর কি বলছে ভাই 25 বছর ইমামতি করছি সূরা ফাতিহা দিয়ে, কাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? হুজুর যদি ডাইরেক্ট বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়ান, এরপরে অন্য সূরা মিলান। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াবে, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়বো না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ কথা কয় না গো। তাহলে কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, অনেক পয়গাম্বার এসেছেন, আল্লাহ তাদেরকে মজেজাও দিয়েছেন, নবীও বিদায় নিয়েছে, মজেজাও বিদায় নিয়েছে। কিন্তু রসুলকে আল্লাহ পাক এমন একটি কোরআন দিয়েছেন, এই কোরআন হলো জীবন্ত মজেজা। সুবহানাল্লাহ কোন? এই কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছে, মৃত্যু পর্যন্ত মানুষের কাছে আকর্ষণ নষ্ট হবে না। আর এই কোরআনের আকর্ষণ থাকবে কাল কিয়ামত পর্যন্ত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আবার মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কথা কয় না? কথা কয় না? কোরআনের ভিতরে আকর্ষণ নাই? আকর্ষণ নাই। যার কণ্ঠ যত ভালো, কোরআন তার কণ্ঠ দিয়ে শুনতে তত বেশি মধুর লাগে। মিশরের কারি আব্দুল বাসেত চলে গেছেন, কি কণ্ঠ! এখনো ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, আহা, তিলাওয়াত শুনে মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে সালেহ আহমেদ তাকরিম বিশ্ববিজয়ী হাফেজ, কি সুন্দর তিলাওয়াত। সুবহানাল্লাহ। আমি এই কথাগুলো কেন বলতেছি, রাগ করেন আপনারা? তাহলে জবান ছেড়ে আর একবার এদিক খেয়াল করেন। একটা গান 2-3 বার শুনবেন, মানুষকে এই ক্যাসেট বন্ধ কর, এই গান শুনলে আমার রক্ত গরম হয় রে। কিন্তু কোনো মানুষ কইছে ভাই কোরআন শুনে রক্ত গরম হয়? বলে না। কোনো দিন আপনার কাছে বিরক্ত লাগবে না। সুবহানাল্লাহ। এটাই কোরআনের আকর্ষণ, এটাই কোরআনের মজেজা। কিন্তু মনে রাখবেন, কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে হবে। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তার তিলে সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে হবে। কথা ঠিক কি না? হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আছে না? এই কোরআন তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, আবার তিলাওয়াতকারী ব্যক্তিকে লানত দেবে। তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন টানবে ধরে ভাই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা, মানে মনে টানার চুক্তি নিছে। মানে কোথায় 1 আলিফ, কোথায় 3 আলিফ, কোথায় 4 আলিফ, কোথায় গুন্না, কোথায় কলকলা,
মাখরাজের সহিত কোন হরফ কিভাবে উচ্চারণ করতে ওটা তো বোঝে না, ওই সব জায়গায় টাইনে যাচ্ছে, কারো মন বেজার করতেছে না। এরকম আছে না? আসলে এটা দোষ দিয়ে না, আগেকার মানুষগুলো এভাবে পড়তো। এই যে মসজিদে আজান হয় এখন তো হুজুরেরা আমরা সহিহ শুদ্ধের তালিম দেই, বলতেছি কি সুন্দর করে আপনারা আজান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুন্দর করে আজান দিচ্ছে। কিন্তু আগেকার চাচারা গেড়ে দেশে আল্লাহু আকবার, হাসেন না হাসেন না। তার মানে আগেকার মানুষের তেলাওয়াত গুলো ওইভাবে চলে আসছে। কিন্তু এখন আর ওই দিন আছে? সহিহ শুদ্ধ করতে হবে, স্পষ্ট করে পড়তে হবে। আলাম তারা কাইফা, ওই দিন চলে গেছে বাজার। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নম্বর কারণ নামাজের ভিতরে তিলাওয়াত যদি সহিহ শুদ্ধ না হয় আপনার নামাজ হবে না। আপনি মরিচ চাষ বোঝেন, বেগুন চাষ বোঝেন, নৌকা দিয়ে এপার ওপার করে কিভাবে টাকা নেওয়া লাগে ওগুলো বোঝেন, খালি আল্লাহর কোরআন পড়তে পারেন না। ওই জায়গায় এসে আপনি অজ্ঞান হন, দিশাহারা হয়ে যান, মুখে আসে না হুজুর। আরে বেটা চেষ্টা করতে করতে যদি মারাও যাস, বলা যায় না তোর এই চেষ্টা তোরে জান্নাতে নিয়ে যাবে। খবরদার, কোনো অজুহাত চলবে না। এই মসজিদের ইমাম আছে, হ্যাঁ, বয়স্ক ব্যক্তিদের জন্য কোরআনের শিক্ষার ব্যবস্থা করুন, কোরআন শিক্ষার ক্লাস চালু করে দিবেন। কি চাচা, ছাত্র হতে রাজি আছেন? হ্যাঁ, যাদের তিলাওয়াত সহি নাই ছাত্র হয়ে যাবেন। ভাই আমি এই কথা বলে কি আপনাদেরকে কষ্ট দিলাম? বাজান, এটা স্মার্ট জামানা, তিলাওয়াত সহি করতে হবে। আজান ওই আগের মতো চাচা দেয় না, চাচাও আপডেট হয়ে গেছে। সেদিন এক মুরব্বী দেখলাম, হ্যাঁ, এক মাহফিলে আজান দিল, বাপ রে বাপ, মনে হয় কারি অবাইদুল্লাহ। অথচ ওই চাচার বয়স হয়ে গেছে কম করে হলে 60+ হয়ে যাবে। তার মানে কি সহিহ শুদ্ধ করছে? মানুষ পারে না এমন কোন কাজ আছে? চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এই কথাগুলো শুনে অনেকে বিরক্ত হচ্ছেন না? এগুলো টিপস তো ভালো লাগবে না। 12:30 আগে যারা উঠে যাচ্ছেন আমি তো দেখতেছি 2-4 জন গেছে, কিন্তু ওরা কোন দলে আমি আর বলবো না, আপনারা বুঝে নেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের বাজান? আর 3টা আয়াত আছে, 30 মিনিট যদি লাগে দেবেন তো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে জবান ছেড়ে সবাই পড়ুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, এ বাজান গো আমার, কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে কোনো কিছু থাকবে না, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস সেদিন কায়েম হয়ে যাবে। বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। এই 7 শ্রেণীর ব্যক্তিরা হলো ভিআইপি। সেখানে তারা কিয়ামতের, এদিক খেয়াল করেন, আল্লাহ তৈরি করা আরশের নিচে বৈশা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। আর মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। সুবহানাল্লাহ কোন? শুনছেন? শোনেন শোনেন,
হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পানি খাওয়ায় আপ্যায়ন করবেন। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন দলে দলে আসবে, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু সবাইকে তো পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা? কি সেই দুইটা অপরাধ জানার দরকার নাই? আমি বলবো। শোনেন ভাইয়ের আমার, পদ্মার আবরণ তৈরি করে দিবেন, সংখ্যা কমে যাবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবেন, আর নবীজির হাতের হাউজে কাউসারের পেয়ালার পানি কারা কারা খাইতে চান, পান করতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ ও আরশের মালিক, তাকায় দেখো বগুড়ার মানুষগুলো রসুলের হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চায়। আল্লাহ আপনি কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন, আরো একবার বলেন আমিন। এ আমিন যেন আল্লাহ কবুল করেন। শোনেন, চিন্তা করেন, নবীজি পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, নবীজিকে দু নয়ন ভরে দেখবো, কত যে সাপ। কারণ আমরা নবীজির পাগল, নবীজির আশেক, কথা কয় না। শোনেন এইবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। পানি পাওয়ার জন্য কষ্ট করা লাগবে না। আমি আপনাদের এলাকায় এসে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়। আমি বললাম, বাবা এক বদনা পানি নিয়ে এসে দাও। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়ে গিয়ে মাঝপথে আছাড় খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আছাড় খায় পড়ে গেছো, ব্যথা পাইছো, হাঁটু মনে ছিলছে। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না। তো কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আর যারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে আর আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এই মানুষগুলো হলো নিঃসন্দেহে জান্নাতি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না। ঠান্ডা পানিতে উজু বানায় নামাজ পড়া লাগবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, আগে যারা পুরাতন মুসল্লি মানে নিয়মিত নামাজ পড়ে, আর একজন হঠাৎ করে মসজিদে নামাজ পড়তে গেছে, তখন মানুষ টিটকারি মারে, উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে, হ্যাঁ সূর্য আজ কোন দিকে উঠছে, কেরে বাদশা নামাজ পড়বি না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবি, এরকম ঠাট্টা বিদ্রুপ করে না? হ্যাঁ মুরব্বী চাচা, হ্যাঁ মুরব্বী, আপনি তো দাওয়াত দিয়ে 10 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে এই লোকটাকে নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করতেছেন? এই অধিকার আপনাকে কে দিল? ও 2 দিন পড়বি না 2 উক্ত পড়বে, তো ওর ব্যাপার, ওর হিসাবও দেবে, আপনি মাথা মারতে গেছেন কেন? পারলে দাওয়াত দিয়ে 10 জনকে মসজিদে ঢুকান, কেউ আসলে সমালোচনা করবেন না। পারলে তারে বলেন, ভাই ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, এইটা দেখে আমার দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে এসে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করবেন মিয়া, আপনি ঠাট্টা বিদ্রুপ করেননি, দেখে তো তোর নামাজ 2 দিন পর আবার ছাড়িয়ে দিবি না তো? ও মানে মসজিদে সিসি ক্যামেরা কে আসে কে যায় খবর রাখে, এরকম বলে না ভাই? একটা ভালো মন নিয়ে মানুষ পরিবর্তন হবার চায়, ওর এই হোসট খাওয়া আচরণ দেখে ওই লোকটা আর রাগ করে যায় না। আমি গেলে যত সমালোচনা, আরে ভাই কেউ আসলে বুকে টানেন, ভালোবাসা দেখান,
লোকটা মসজিদে আসছে, বলেন দোস্ত নামাজ পড়তে আসছো, ভালো লাগছে, চলো না সেখান দিয়ে যা চা খায়। ওরে চা খাওয়ান, পরোটা খাওয়ান, মিশেন, বুকে টানে নেন, কথা কন। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, ওইটা নিয়েও সমালোচনা। যুবক বয়সে বুড়ের ভাব ধরলি, কথা কয় দেখে। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ির যা রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীজির সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। দাড়ি আমরা মদিনাওয়ালাকে ভালোবেসে রাখছি। দাড়ি এমন একটা সুন্নত, টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু এই দাড়িটা 24টা ঘন্টায় লাগে থাকে। এটা হলো পুরুষের সৌন্দর্য। সুবহানাল্লাহ কোন। আমরা নবীজিকে ভালোবেসে দাড়ি রাখছি। দাড়িওয়ালা পুরুষের মজা আছে। হ্যাঁ পাগলি, তোর স্বামী যদি দাড়ি রাখে তোর কপাল ভালো। দাড়ি রাখলো মানে পরকীয়া থেকে বেঁচে থাকবি, গুনাহ থেকে বেঁচে থাকবি। দাড়িওয়ালা মানুষ গুনাহ করার আগে চিন্তা করে, কথা কর, বোঝে না সাইনবোর্ডের দাম আছে, কথা কয় না গো। এ যুবক, তোমরা যারা আসছো, আমার 2টা হাত তোদের পায়ে রাখলাম। যারা আমাকে মহব্বত করো, ভালোবাসো, এ কোরআনের মাহফিলকে মহব্বত করো। কোন কোন যুবক আছো, ওয়াদা দাও যে হুজুর আজ থেকে আমি দাড়ি কাটবো না, নবীজিকে মহব্বত করে ভালোবেসে আজকের মাহফিলে ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। যাদের দাড়ি আছে তারা না, যারা দাড়ি রাখবেন তারা হাত তোলেন। কি ভাই রাখবেন? আপনারা রাখবেন ইনশাআল্লাহ? এই সারেকান্দির যুবকেরা রাখবা তো, দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তোমাদেরকে নবীজির সাথে একই জান্নাতে কবুল করেন। এটা জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। এইবার শোনেন, হাউজে কাউসারের পানি পাইতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আর জোরে। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 2 আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? আর জোরে। হাত নামান। হাউজে কাউসারের পানি পান করতে হলে 2টা কাজ করতে হবে। আল্লাহ পাক সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ পাক ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সালাত হবে, ইবাদত বندگی হবে একমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। পৃথিবীর সফল মুমিন তারা যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? নামাজ হবে একমাত্র রবের জন্য। শোনেন, আমাদের দেশে নামাজি পাওয়া যায় 5 ধরনের। কয় ধরনের? এই 5 রকমের নামাজি পাওয়া যায়। আমি অনেক জায়গায় বলি, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, শোনেন। 1 নাম্বার হলো যারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, এরা হলো 5-এর নামাজি। আল্লাহু আকবার বলেন। এরা হলো নির্ভেজাল ইমানদার। আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। কথা কয় না গো। 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এরা হলো 5-এর নামাজি। 7 দিন পর পর জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর নামাজি। কিসের নামাজি কোন? 7-এর নামাজি। 7 দিন পর পর জুমার নামাজ পড়বে যা, মসজিদের টাইসে বালু পরে থাকার কয় হুজুর বেতনটা না হালাল করে নেন নেন। কথা কয় না কেন? মসজিদের টাইস ঝাড়ু দেওয়ার দায়িত্ব হুজুরের। একই হুজুর আজান দেয়, ইমামতি করে, মসজিদের সব পরিষ্কার করে। মানে এক হুজুর মুয়াজ্জিম, ইমাম, খাদেম, বেতন 3000। কথা কন। যারা মসজিদ বানায়া ইমামদেরকে ঠকাইতেছেন, সমস্যা নাই, হুজুর পার পাবি, আপনি পার পাবেন না।
একেবারে জুলুম করেন না, একটু বিবেক দিয়ে বেতনটা দিন, বিবেক দিয়ে। কথা কয় না গো। এক সভাপতি আসে কথা, হুজুর হ্যাঁ গুটি লাগে গেছে, কে ছেলে চাকরি পাইছে, এই যে বৃষ্টি আলহামদুলিল্লাহ, হুজুর একটু দোয়া করেন। ইমাম সাহেব হাত তুলে বলতেছে, আল্লাহ মসজিদের সভাপতির ছেলে চাকরি পাইছে বালি, আমি যেমন বেতন পাই মসজিদের সভাপতির ছেলেও যেন তেমন বেতন পায়। সবাই কোথাও হুজুর দোয়া বন্ধ করেন, দোয়া বন্ধ করেন। আপনার মতো বেতন পেলে আমার সংসার চলবে, তখন বলে কে আমারটা চলে না, তো জাগা মতো ঘা দেওয়া লাগবে। কথা কম, বেতন বাড়াবি না, সভাপতি একলাই নামাজ পড়া, সুরের 3 কবার যা থেমে যাবি উঠি, পরে কি হবি উলট পালট করে আছে না, আছে তো। আমরা অনেক জায়গায় এখনো বিভিন্ন জায়গায় নামাজ আদায় করি তো গাড়ি থামায়, কিছু কিছু জায়গায় এমন তিলাওয়াত ভাই বিশ্বাস করেন কিচ্ছু বলা যায় না তো মানুষকে। রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন কি বলছি, ভুলে গেছেন? তাহলে নামাজ হবে এদিক 7 দিন পর পর, খালি জুমা পড়লে হবে না। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গে 2 তালা 3 তালা বাংলাদেশে করা হচ্ছে। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এক বিয়ে বেড়াবার গেছে বুঝছেন, যায়া করছে বিয়ে আমি হাজি মানুষ, আজান হলে আমি মসজিদে যাব। তো ফজরের সময় মসজিদে যায়, দেখে মসজিদের গেট খোলা নাই, কিন্তু আজান হচ্ছে। কি হচ্ছে? আজান হচ্ছে। পরে চিন্তা করে আজান শোনা যায়, মসজিদের দরজার তালা, ব্যাপার কি? খুঁজতে খুঁজতে দেখছে মুয়াজ্জিনের ঘর। এইবার ছোট্ট একটা জানালা আছে তো, এইবার ওই হাজি সাহেব তাকে দেখে হুজুর শীতের দিনে ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। এইবার আজান শেষ হওয়ার পরে এই হাজি সাহেব জিজ্ঞাসা করছে, কি ব্যাপার হুজুর, আপনি শুয়ে থেকে আজান দিচ্ছেন? তখন বলতেছে, ভাই আপনি মানুষটা ফেরেশতা সেটা আগে কর। তখন বলতেছেন, আমি মানুষ, আমি এই গ্রামে বিয়ের বাড়ি বেড়াবার এসেছি। তখন বলতেছে, হাজি সাহেব এই গ্রামে ফজরের নামাজের সময় একজন মুসল্লিও নামাজে আসে না, এই জন্য আমার ইচ্ছা মতো আমি আজান দিই, ইচ্ছা মতো নামাজ পড়ি। শরীরটা খারাপ লাগতেছিল, শুয়েই মার দিছি। কথা কয় না, এই হলো সমাজের অবস্থা। বাজা আপনি জুমার নামাজের জন্য মসজিদ চাকচিক্য করতেছেন, 2 তালা 3 তালা বলাইতেছেন, তো বাকি ওক্তের খবর কি? কথা কয় না গো।